আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটি ছোট্ট একটি সেটিং দেখাবো। ইমোট আপনাকে ইমোতে ছবি বা ভিডিও পাঠাচ্ছে, সেটি যাতে আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যায়। ঠিক আছে, সেটি কিভাবে অন করে রাখবেন। এটি অন করার উপকারিতা হলো, যদি আপনি এই অটোমেটিক ফটো বা ভিডিও ইমোতে পাঠানোর পরে যদি সেভ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আপনাকে যে ফটোটা পাঠাচ্ছে পরবর্তীতে কেটে দিলেও কিন্তু আপনার গ্যালারিতে সেটি পেয়ে যাবেন। যাই হোক, এই অটোমেটিক যাতে ইমোতে ছবি পাঠানো এবং ভিডিও পাঠানোর পর সেটি জানি গ্যালারিতে সেভ হয়ে যায়, সেটি কিভাবে করবেন সেই প্রসেসটি এখন দেখাবো। যাই হোক, ছোট্ট সেটিংটি আপনাদেরকে দেখাবো। ইমোতে চলে আসলাম আমি। ইমোতে চলে আসার পর আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে টাচ করবে। আমি আমার প্রোফাইলে টাচ করলাম। প্রোফাইলে টাচ করার পর দেখেন এখানে সেটিং নামের একটা অপশন আছে। এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর দেখেন এখানে স্টোরেজ এবং কি ডাটা একটা অপশন আছে, সেটাতে টাচ করুন। টাচ করার পর দেখেন এখানে লেখা আছে অটো সেভ আফটার রিসিভেড। ঠিক আছে, এই লেখাটি আছে যাতে আপনাকে ছবি পাঠানোর সাথে সাথেই রিসিভ করার সাথে সাথে ফটো এবং কি ভিডিও পাঠাক, সেটি যাতে অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যায়। সেটি করার জন্য এখন আপনি এখানে সাইটে যে অ্যারো বাটন আছে সেটিতে টাচ করুন। আমি সেটিতে টাচ করলাম। টাচ করার সাথে সাথে দেখেন আমার কিন্তু অলরেডি অন আছে, যাতে কেউ ছবি পাঠানোর সাথে সাথে সেটি গ্যালারিতে চলে যায় এবং কি ভিডিও পাঠানোর সাথে সাথে যাতে সরাসরি গ্যালারিতে চলে যায়। এই অপশন দুটো যদি আপনার অন থাকে তাহলে কিন্তু আপনার ছবি বা ভিডিও কেউ পাঠাইলে সেটি কিন্তু অটোমেটিকলি গ্যালারিতে চলে যাবে। যাই হোক, দেখাচ্ছি। আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার সাথে সাথে আপনি এই দুইটাকেই অন করে দিবেন। ঠিক আছে, এই দুইটি যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু কেউ যদি আপনাকে ফটো বা ভিডিও পাঠায়, সেটি ইমোতে যে যদি এই ভিডিও ফটো পাঠায় তাহলে কিন্তু পাঠানোর সাথে সাথে আপনার যদি ইন্টারনেট ডাটা অন থাকে তাহলে কিন্তু ভিডিও এবং কি ফটো সেটি সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি এই ইমোর ছোট্ট সেটিংটি।